তোমার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? আরে কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? তিনটা জিনিস চাই, এই তিনটা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো, আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। শয়তানে ডাক দেখো, এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত কয় কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার এক নাম্বারে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার তিনটা জিনিস দিবা। এক নাম্বারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কত বলে না? কয়টা? তিনটা গেল। কয়টা রইছে? কয়টা? দুই নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, এবং মেহনত করাম চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? তিন নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে করিম কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, ফিসাবের লগে মুড়িদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরতো না, যাইতাম লইলে দুই পক্ষ মিলাইয়া পিটাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেসটা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় যাও, দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন তিনটা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি তিনটা দিছো আমারে? কহত কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? ফার্স্ট হইছে কারা? কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট। কয় তো এবার একটু সম্মান করণ লাগে না, যেহেতু ফার্স্ট হইছে একটু মর্যাদা দিতা না? আল্লাহ বলেন কি করা লাগবে? আল্লাহ বললেন ফেরেশতা সেজদা দাও আদমকে, সম্মানের সেজদা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা সেজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই? আল্লাহ আমি এখানে আছি, আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও। আবার জিন বলতেছে না, সেজদা দেওয়া যাবে না। তোমা বলে কি? আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? কয় আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কই যুক্তি বলা হইছ? এত বড় যুক্তি তোমার? আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? কয় আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। কয় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলাটা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেই? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব,
বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসে আলাল খুফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ করা। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগতো না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ান, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিতে কইছে, এটা আর ফাও বিজান লাগতো না। এখন আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উফরে দিয়া দেওয়ান না তলে দিয়া? হয়তো আপনি মাসালা জানেন, আপনারা কইছে তো চুপ করে থাকতে। নোয়া খাইলে লুক লই আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, কয় মৃগনাভি হয়। যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে মুক্তা হয়। এক নোয়াখালী কয় হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এই ফানিরটাও বুঝছি। আচ্ছা ফেহে ফানি এ পড়লে কিতা? এবারে হেইবার কইয়া দিছে। মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মৌজা ফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহর নবী কয় না, মাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়ে মুছতে হবে, তলে দিয়া মশা লাগবে না। আপনি যদি করেন এটা বনে না, না বনলে নাই, নবী কইছে আর উপরে কোনো কথা নাই। ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সাজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? বা কথা বলা খুশি না বেজার? আল্লাহ ডাক দেয়া কয় বেয়াদব, বের হয়ে যাও। কারণ শয়তান কয় আল্লাহ একবারে খালি হাতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি। আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাথি দিয়ে বার করে দিবেন। কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো, তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো। আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো, আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে জ্ঞান লাগতে আছে, তোমার একটু এই আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। শয়তানে ডাক দেয়া কয় এই আদম সন্তান কি কিয়ামত পর্যন্ত? কয় হ। কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাত থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কইতে বলে যা। কয়টা? 3টা গেল। কয়টা রইছে? কয়টা? 2 নম্বর, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো। কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি,
আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে করিম কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্না লায় ফিডা দো একটা মারিত ফরত না। যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেসটা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কহত কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? তইলে এবার তুমি আমার কথাটা সইটা রাখো, যে 3টা আমার জিনিস দিছ এবার লেখা রাখো তুমি। তোমার আদব আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে করছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, আবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো, এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গোনাগুলা গাঁটটি বাইদা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গোনা করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া 2টা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুই না রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি নাপছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আমরার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে। কয়ালিতাম রে ওই এলাই আর আইনা নাই সারা লাগাই দিয়েছে গ্যাপের ভিতরে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাই একদল মানুষ ওই বুঝছে না, যাতা দিয়ে বয়রা শোনো শুনান, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তুলছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনে, ডাফনা দুফনা টান দিয়ে হতে নেবেন তারে, যে উঠবো তার কোনো বিচার নাই, তো বুঝে না, তার আবার বিচার কি তার? কেউ যদি বুঝতো তো উঠলো না। ওই আপনারা যারা বুঝের মানুষ তারার মাঝে উঠলো কেমনে, আপনার বিচার হইব। আবার বুঝ করে তুললেন ম্যান, সেটা তুলতে যে উঠবো যাতাতে হতাই নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি? মাত্র শুরু হয়েছে। আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি? সাংঘাতিক দেরি হইব।
খেলুন না গেছে দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলুন না গেছে এটা মনে করছে হুজুরের মধ্যে দাঁড়িয়ে যাই। রেডি ও সবাই, রেডি সবাই বড় আমিন, জোরে পড়ো আমিন। এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ? একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাক দেখো, এই তোর কি খিদা নাই? তো শাস্তা কি লেগে আমার কাছে? তোর কি টাকার দরকার নাই? আমার কাছে কেন বলো না টাকার জন্য? তোমার কি শরীর সব সময় ভালো থাকে? তুমি কি অসুস্থ হও না? আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? না চাইলে আল্লাহ রাগ। বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো, এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় হোক তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি? দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ। তিনবারের বেলা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে চাও, আহা সুবহানাল্লাহ কয় না রে? বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে। সুবহানাল্লাহ কয় না? যারা প্রকৃত প্রেমিক, যাদের কলজারায় প্রেমে ভরা, ভালোবাসায় ভরা, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দি। এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবেয়া বসরি আস্তে করে উঠতেন, অজু করে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শুনো কি কয় রাবেয়া বসরি, কয় আল্লাহ ও আল্লাহ, আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন দেখেন, কথার ওজন দেখেন। আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই, আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে, তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটাই আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একি হবা। আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারও আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখেন। আল্লাহর যদি ফাইয়ালায় তাইলে কি আর কিচ্ছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, রেখে কইলে তা রাজার চার বউ, কয় বউ? রাজার চার বউয়েরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কয়জন? যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে তেহার সন্দুকটা তানজাতে ধরে বইয়া রয়েছে, আর এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রয়েছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে আলমারিটা, টেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৌড়া বইয়া রয়েছে। শুরু বউয়ে রাজার হাত ধরে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত ব্যাহত রইলা কেমনে?
কয় কি বেহতার কয় তারা দি বুদ্ধি করে কেউ স্বর্ণ দৌড়ালাইছে, কেউ টেহা দৌড়ালাইছে, কেউ দলিল দৌড়ালাইছে, তুমি ব্যাপ করলে না, তুমি এই বুড়া বেড়ারে দৌড়া খেয়ে রইছো কি হত্যা? কয় তিনটা জিনিস যেটি কইলেন এটির মালিক কেডা? কয় আমি এদো। কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে তিনোটা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছে রে মুসলমান, আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার, যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হয়েছে না, একটু ধৈর্য ধরে বসেন, দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়াইলান, সুইটারে বয়াইলান, মাশাআল্লাহ, দেখছ সুইটারে বয়াইলাইছেন, কইছে পরে খেলাড়ি ওরে বইয়া লাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১৩টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়, আমরা হেতার মতো। কত তারিখটা মনে পড়ে গেছে? আসেনি আমরা রেখেছ? একবার দোহানবাহি খাইতে পারলে এটা বাইকে কখন যেত, ঠিক নি রে? একবার দোহান বাই খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোহান ছাড়া দিছে হাতে, কারণ হেতাটা টেহা পায়, গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোহান হয়েছে, হাতে বিদেশ তাই সেটা কোনো মতে একটা দোহান দিছে, বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে, অর্ধেকটা দোহান, হাতে গোল্ডেন দিয়া ভিতরে থেকে দিয়ে গোল্ডেন দিয়ে দোহান হইয়া পড়ে। এমনিতে দোহানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে, তে খালি চক বাজার যায় আর আইয়ে, চক বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে, আনতে আছে, কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি এমনি লড়ে, লজেন লড়ে না ভিতরে, কি তারে কারবার গীতা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে, এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল, কিতা আছে মশার কয়েল ছাড়া আর কিছু নেই, লজন মজন তো খাইয়া লিছে, ডিব্বা গোটেশন করে লাইছে তারে কয়দিনের ভিতরে। ও নতুন দোহান বিচারতাছে আরেকটা কুন্ডা যাওন যা, এবার করছে গীতা কয়েল যে, তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে, সাইডগুল দিয়া সিঁড়া, একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া জায়গায়, আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়, তো মশারি খুললে হচ্ছে, মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে, রাইতের বাজে ২:৩০। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না, কয়টা? রাইতের বাজে কয়টা? ২:৩০টার সময় হাতারিকা ডাক দিছে, ওঠ, তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে, ওর কাছে কয়েল দে, কয়েল দে,
তো হাতে কয়েল বার করে দিছে পরে কয় ভাই টেহারা দেন, আম্মাই কইছে দায়িত্বে বাহি ব্যস্ত না ব্যস্তাম আমি ভাই গেছি তোর আড়াইটি একটা কয়লার লেগে ইয়ে করে তার দমকাই টমকাই কয়েলে হইতে ভাই টেহারা সকালকে সহালে নিস কবে নি তো কালকে সহালে, পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে, বছর হয়েছে 2.5 বছর। কয় বছর রে? 2.5 বছর। কয়টা? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দেই, গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ আমরা চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 টিহার কয়েল বেচা তার ফার্স্টে হালা বইছে, ফার্স্টে হালা বইছে, তা কয়টা হালা বইছে? গরুর কয়েল হইলে 1 টাকা, আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে, না হইলে 4 আনা, এর বেশি না, ঠিক কিনা কর? আর যদি গরুর কয়েল বেচা থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা, তারপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব, তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতার তো কয়েল আনছিলি কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লয়ে বই রইছি? টেহা দিস? না টেহা তাই মনে থাকে না রিয়া। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে, তো দোকানদারে গিয়া ধরছে, কি দাঁড়ে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাই জানান লাগে, তুই 2.5 টাকার কয়লার একটা টেহা তুই ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটতে আছে, আর পিছিয়ে দিয়া হেতার সাবান্না ডাইরেক্ট শোয় আর কইতেছে কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস, তুই শুইন্না বেড়ায় বালা, তুই 2.5 বছর ঘুরাইন্না বেড়ায় বালা, হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস, এটার নাম বললো বাংলাদেশ, ঠিক কিনা কর? নাদান কারে কয় আবার চিন্তা কর। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না, আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কি না? হক করে আয় ছেলে বসো, আয় বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে, একবার চুপ। আবার তার থাপ্পড় তো দুটো তৈরি একজনে, তোর মাথা তার এনো সমস্যা, লোকের তারা কিটা করে? আর শুনি কান তারে চুপ করাইতে পারেন না? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তার দেখলে তারে দেখলে আমার নাই ওরা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত করে, তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কম কেমন পয়েন্টটার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন নি? খুব সাবধান, বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস, এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরুর আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা দেন তো মহসিন আমার টাকা দিস, আমার আর দিতাম মনে নাই ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি, পরে আমার সব ফুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরুট না একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিচ্ছিলাম, আপনার তো মনে আছেনি? আপনার কহিলি থেকে আমি মনে লয়ে বই রয়েছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি তা কি হয়েছে কর? আমি না ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কান্দতে আসি, হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ, ঠিক কিনা কর? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার বাপ চাইতেন মনে কয় কার কাছে বাপ চাইবেন? কার কাছে? কথা আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়ে, যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কাকিতা করো। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান।
এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি। ঠিক কিনা কর? বিবেকরে জিগিয়ে জিগিয়ে কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আছিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে উঠতে সেটা ভোট দিতাম, গেছি 10টা 11টা বাজে। অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাই না কই যা, আমি কই ভোটটা দিয়াই, কয় কারবার শেষ না। পদ্ধতি মেহনত করে নাকি হইতালার মাহফিল গেলে কাম হইব। রাইতে বিলে আমার বুট বেড়াই বিলে রাইতে বেড়াই রিয়ালাইছে। তখন আমি চিন্তা করছি, আমি ফির সাহেবের বুট যখন নাই, মুরিদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ। ওদের চিন্তা করে না আব্বা, কয় যে ধ্বংস হইতো না, কিতে হইতো? ধ্বংস তো যার যারটা তেতে টাইনে আনছে। ধ্বংস তো যার যারটা টাইনে আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই। এদিকে আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, ফিসা বহন লাগবো? আপনার কর্মের ফল। ঠিক কিনা কর? আবার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল? আমি 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? আমি কই একটা কারণ যথেষ্ট। ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে, সব ঠইকা গেছে। রাজমশাই সেনাপতিটা গায়ে জিজ্ঞাস, আমরা আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। গুলি নাই? কয় আছে। কয় আমরা ঠকলাম কেন? কয় রাজমশাই গেরাও দিয়াল ইসলাম দৈতান রেডি, বন্দুক রেডি করে ইসলাম। যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লিটি ম্যাগে ভিজা গেছে। গুল্লিটি কি ভিজা গেছে গা? বন্দুক এখনো কোনো কামো লাগে? সৈন্য কোনো কামো লাগে? আরে কথা কয় না রে। বন্দুকের গুল্লি যদি ভিজা জায়গায় ম্যাগে, তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি। আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল, গুল্লিটি ভিজা গেছে, আর কারণ লাগতো না, একটা সারবো। আর আমার দেশে একটা কারণে যথেষ্ট, এই সরকারের